কলকাতার বুকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলির মধ্যে অন্যতম সেরা স্কুল কসবার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক। পথ চলা শুরু হয় 2003 সালে। এই স্কুলে রয়েছে আন্তর্জাতিক মানের স্কুলের সমস্ত রকম সুযোগ সুবিধে, পুরো দস্তুর ওয়াইফাই যুক্ত স্কুল ক্যাম্পাস, মিউজিক রুম, ডান্স রুম, ইনডোর গেম, মাসিক হেলথ চেক আপ সহ উচ্চমানের শিক্ষা ব্যবস্থা। তার জন্য প্রতি বছরই রেকর্ড সংখ্যা বাড়ছে শিক্ষার্থীদের। সম্প্রতি হয়ে গেল তাদের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় 5,000 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট যাতে বাড়ানো যায় এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব যেন গড়ে তোলা যায়, তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তরুণদের, তীরন্দাজ দোলা ব্যানার্জি, কর্নেল অভিজিৎ দাস, স্কুলের প্রিন্সিপাল জয়তী চৌধুরী, শাটলার অরূপ বৈদ্য, টিটি প্লেয়ার সিন্ড্রেলা দাস, স্কুলের প্রো ভাইস চেয়ারম্যান অলোক টিবরেওয়াল সহ বহু বিশিষ্টজনেরা। আমরা প্রতি বছরই এরকমই করি। প্রথম দিন গতকাল আমাদের 3,000 স্টুডেন্টস পার্টিসিপেট করেছে, আজকেও তাই। তো এটা খুবই প্রয়োজন, তার কারণ ওরা সারা বছর স্কুলে তো প্রচুর খেলাধুলো করে, কিন্তু এই যে একটা প্রথম হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া, এই যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, এটা খুব ভালো। আর ফিজিক্যালি ফিট থাকে। এছাড়াও দেখবেন আজকে অনেক ছেলেরা পড়ে গেছে, অন্যজন তুলছে, হ্যাঁ, যে এগিয়ে যাচ্ছে সেও পিছনে ঘুরে দেখছে, বন্ধুকে ডাকছে। এই যে একটা টিম ওয়ার্ক, একে অন্যের সাথে একটা বোঝাপড়া, এটাই তো স্পোর্টস দেয়। তো সব মিলিয়ে খুবই প্রয়োজন। অ্যাক্টিভ লাইফ প্রয়োজন, হেলদি লাইফ প্রয়োজন। হেলদি এবং অ্যাক্টিভ হলেই তারা পড়াশোনায় মন দিতে পারবে। তাই জন্য সবকিছুর পিছনে অ্যাক্টিভ এবং হেলদি থাকা খুব প্রয়োজন। না, খুবই আনন্দ। ইট ইজ জাস্ট লাইক আ সেলিব্রেশন। আর এখানে উৎসবের মতন একটা অ্যাটমসফিয়ার আছে, বাচ্চারা আসে, পার্টিসিপেট করে। জাস্ট নাও কারাটে ডিসপ্লেটা দেখলেন, মেয়েটা যে পিছনে পড়লো, ওর কনফিডেন্স ছিল না ওর বন্ধুরা ওকে ধরে নেবে। এই জিনিসটাই তো শেখাচ্ছি বাচ্চাদেরকে, দ্যাট দ্যাট টিম স্পিরিট, দিস ইজ দ্য হোল আইডিয়া। অ্যান্ড আদার দেন দ্যাট, স্পোর্টসে যে বাচ্চারা যে দৌড়ে পার্টিসিপেট করছে, অনন্য হাই জাম্প, শর্ট পাট, অনেক স্টুডেন্টরা জানতে পারে ওদের কি ট্যালেন্ট আছে, অনেক আগে জানেও না। ডেফিনেটলি আমরা একটা বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মতন এখানে স্পোর্টস হতে পারে না, কলকাতার লিমিটেশন আছে। বাট যা লিমিটেশন আছে ওর মধ্যে যা করতে পারছি আমরা করছি। And I think the parents, the students, everybody is enjoying themselves. So it's like a picnic. But yes, it's a picnic in which you see the students' participation, coordination, sportsmanship, everything they are learning. And they are carrying these memories through their whole life. দেখুন, একটা কথা বলি, this is a very খুব ভালো কোয়েশ্চেন। আমরা স্পোর্টসম্যানশিপ, আমরা একটা अंग्रेज लोग एक वर्ड यूज करते हैं स्पोर्ट्समैनशिप। दैट इज व्हाट इज स्पोर्ट्समैनशिप? बिकॉज एक आदमी जीतेगा तो एक आदमी हारेगा। ये सीखना लाइफ में इट्स वेरी इंपॉर्टेंट। इट इज वेरी इंपॉर्टेंट टू नो दैट यू कैन नॉट ऑलवेज विन। एंड আমি বলবো এটা খুব জরুরি, নট এনিওয়ে। হোয়াট অ্যাবাউট রিলেশনশিপ? ইভেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি দুজনই ডিসাইড করে কি উই উইল নেভার লুজ, তাহলে তো কোনো রিলেশনই চলবে না। সো ইট স্টার্টস ফ্রম হিয়ার, এন্ড দ্যাট ইজ হোয়াট দে লার্ন। দে মে বি ফ্রেন্ডস, বাট in a game somebody has to win, somebody has to lose, and that is what we mean by sportsmanship, and that is the most important lesson of life. This not only helps you according to me, this helps you in everything, in your personal life, in your family life, in your educational life, in your professional life. You join an office, not everybody can become the MD. Somebody has to win, somebody has to lose. তো এটাই তো লাইফের প্রশ্ন। আর যদি এটা না শেখে তাহলে তো লাইফ কোনোদিন এনজয় করতে পারবে না। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।